আপনারা কে কে পনির কুরকুরে বানিয়ে ঘরে খেয়েছেন আমাকে বলবেন। আজকে আমি আপনাদের পনির কুরকুরে বানিয়ে দেখাবো। প্রথমে আমি পনিরগুলোকে সেম পিসে আমি কেটে নিলাম। রেড চিলি পাউডার দিয়ে দেবো। এর উপরে এবার আমি হলদি পাউডার দেবো। কস্তুরি মেথি এবার আমি দেবো। আমি একটু ম্যাশ করে কস্তুরি মেথি ওর উপরে ঢেলে দেবো। এবার আমি ভালোভাবে হলদি, মির্চি পাউডার, কস্তুরি মেথি পাউডার সব ভালোভাবে লাগিয়ে আমি 10 মিনিট ম্যাগনেট করে আমি রেখে দেবো। এর উপরে আমি চাট মশলা ছড়িয়ে দেবো, দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। আপনারা চাট মশলাটা আগেই দিয়ে দেবেন, কেননা আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি এখন দিয়ে দিলাম। চাট মশলাটাকেও লাগিয়ে নেবেন পনিরের উপরে, ভালোভাবে লাগিয়ে দিয়ে তারপর 10 মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন। একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য আমাদের লাগবে বেসন। আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এর উপরে আমি রেড চিলি পাউডার দেবো পরিমাণ মতো, আর দেবো স্বাদ অনুসার নুন। এবার আমি মিক্স করে এতে জল অ্যাড করব। জল অ্যাড করে আমি মিক্স করে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না আর মোটাও হবে না, তো মিডিয়াম হবে। তো ওই হিসাবে আমরা ব্যাটারটাকে রেডি করে নেব। এদিকে 10 মিনিট আমাদের পনির রেস্টে হয়ে গেছে, আর এই সাইডে আমি বেসনের ব্যাটারও রেডি করে নিয়েছি, আর এইদিকে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, আমি আগেই কড়াতে প্যানেতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার পনির নিয়ে নেব এক পিস, নিয়ে আমি ব্যাটারের যে মানে বেসনের যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম, পনিরটা ব্যাটারেতে ডোবাবো। ডুবিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নেব। ওর পরে আমি ব্রেড ক্রাম্বস আছে, ব্রেড ক্রাম্বসে এপিট ওপিট করে আমি পুরো কভার করে নেব। পনিরটাকে ভালোভাবে একদম আমি কভার করে নেব। দেখুন ঠিক এইভাবে আপনারা কভার করে নেবেন। আমি প্যানেতে দিয়ে দেবো, আমাদের তেলও গরম, প্যানেতে একটা একটা করে দিয়ে দেবো। যতগুলো পনির আছে আমি ঠিক এইভাবেই করব। প্রথমে বেসনের ব্যাটারেতে আমি ডিপ করব, তারপর আমি ব্রেড ক্রাম্বসে ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব, যেন একটু যেন ফাঁকা না যায়, তবে আমাদের মুচমুচে জিনিসটা হবে। আমাদের এইটাও হয়ে গেছে, এবার এইটাও আমরা তেলেতে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো করে নেব। এক পিঠটা হয়ে গেলে আমরা অন্য পিঠটাও ভালোভাবে ভেজে নেব। এবার আমাদের হয়ে এসেছে, তো আমি একটা একটা করে উল্টে দেবো। দেখুন কিরকম লাল লাল মতো হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। পনিরটাকেও একটু পাকাবার আছে, সেই জন্য আমরা ধিমি আঁচেতে আমরা একটু আস্তে আস্তে করেই করব। আমাদের পনির কুরকুরে দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো আমাদের পনির কুরকুরে রেডি হয়ে গেছে। তো এবার আমি এইগুলো তুলে নেব।